বন্ধুরা, আজকে সন্ধ্যার নাস্তায় আমরা বানাবো ডিম পিঠা। ডিম পিঠা নাম নিশ্চয়ই শুনেছেন, অবশ্যই শুনেছেন, কারণ ডিম পিঠা অনেক ভালো এবং অনেক সুস্বাদু এবং মজাদার একটি পিঠা। সো দেখতে থাকুন। ডিম পিঠা বানাতে লাগে ডিম, ময়দা, লবণ, চিনি, দুধ এবং মিক্সচার করার যে মেশিন থাকে এটা। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মজাদার এবং সুস্বাদু এই পিঠাটি। আর সরি, আর তেল লাগবে, কড়াই লাগবে, গ্যাস লাগবে, এটা বলতে ভুলে গেছি। জাস্ট কিডিং, এটা তো সব কিছুতেই লাগে। আমরা সবাই তো কম বেশি প্রতিদিন অনেক খাবার খাই, কিন্তু কয়জনেই বা খাবার খাওয়ার দোয়া পড়ি। আসসালামু আলাইকুম, আখি নাজমুস ব্লগে আজকে আমরা সেটা শেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অবশ্যই জানতে পারবেন খাওয়ার আগে কি দোয়া পড়তে হয়, এবং খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তখন তারপরে কোন দোয়া পড়লে ঠিক হয়ে যায়, এবং সবার শেষে রয়েছে খাবার শেষ করে কি দোয়া পড়তে হয় সেটা জানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। খাবার শুরু করার দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ, আল্লাহর নামে, আল্লাহর পক্ষ থেকে বরকতের আশায় শুরু করছি। বুখারী। এই দোয়াটি খাবার শুরু করার আগে করতে হয়। যদি আপনি কোনো কারণে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, তখন কোন দোয়াটি পড়বেন চলুন সেটাই এখন জেনে নেই। বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ, খাবার প্রথমে ও শেষে আল্লাহর নামে শুরু করছি। আমরা অনেকেই আছি যারা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই। তাদের জন্য এই দোয়াটি পড়লে আল্লাহ কবুল করে নেবেন। অবশ্যই আমাদের উচিত খাওয়ার আগে দোয়া পড়া, এবং কোনো কারণে যদি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুল হয়ে যায় তখন এই নিম্নোক্ত দোয়াটি পাঠ করলে আল্লাহ কবুল করে নেবেন। তো আমরা সবাই চেষ্টা করব এই দোয়াগুলো পড়ে তারপরে খাবার শুরু করা, এবং ভুলে গেলে সেটা আবার সংশোধন করে নেওয়া। আল্লাহর বরকতে অনেক মজা করে তো অনেক কিছুই খেলাম। এখন আল্লাহর দরবারে তো সুন্দর খাবার খাওয়ানোর জন্য আল্লাহর দরবারে তো দোয়া করতে হবে। তো সেই দোয়াটা করার জন্য আমরা এখন যে দোয়াটি পড়বো সেটা পড়ে নেবেন। সো চলুন শোনা যাক। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। আবু দাউদ 3850। অ্যাজ এ মুসলিম হিসেবে খাবারের আগে, খাবারের মাঝে যদি কোথাও ভুল হয়ে যায় এবং খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা মুসলিম হিসেবে আমাদের করা উচিত। তো সবশেষে এটাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।